হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। নাম না জানাই ফুলের ভালোবাসা সবাইকে জানাচ্ছি। অনেকেই হয়তো এই ফুল বা গাছের নাম জেনে থাকবেন। আমি কিন্তু সত্যিই ফুল বা গাছের নামটা জানি না। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমি একটা কাজে বাইরে বের হয়েছিলাম, তো মেয়ে আমাকে বলছিল যে আম্মু এই ফুলটা ছিঁড়ে দাও, আমি এগুলো বাসায় নিয়ে গিয়ে খেলবো। তো মেয়ের খেলার জন্য আমি ছিঁড়ে নিয়ে এসেছি। যদিও গাছের ফুল গাছই সুন্দর, আমার কিন্তু খুব একটা ফুল ছিঁড়তে ভালো লাগে না। ছোট্ট মেয়ের আবদার কী করে ফেলি বলুন তো, তাই ছিঁড়ে নিয়ে এসেছি। এই তো কুলোতে করে রেখে দিয়েছে, মেয়ে এখন এগুলো দিয়ে খেলবে আর আমি চলে যাব রান্নাতে। তো আজকে রান্না করব মুরগির মাংস, সেজন্য সব কিছু আয়োজন করে নিয়েছি। আমার মেয়ে কিন্তু মুরগি এবং মাছ দুটোই পছন্দ করে, কিন্তু আমার ছেলে মুরগিটাই বেশি পছন্দ করে এবং মাছটা একটু কমই পছন্দ করে। তো এদিকে টাটকা সতেজ শাক, এগুলো আম্মু ধুয়ে নিচ্ছে, এগুলো ভাজি করব। আর শাকটা ধুতে থাকুক আম্মু, আর আমি অন্য কাজগুলো করে নিব। তো মুরগিতে যা যা লাগে সব কিছু আমি আগেই রেডি করে নিয়েছি, এখন শুধু মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আজকে আর মশলা ভুনে রান্না করব না, শুধু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর তেল গরম করে আমি ঢেলে দেব। তো মুরগি রান্নাতে যা যা লাগে, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ো, লবণ আর কিছু গোটা মশলাও দিয়েছি এবং গরম মশলার গুঁড়িও আমি দিয়েছি। আর সাথে পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে হাতে মেরিনেট করে নিচ্ছি। এখন গিলামেটেগুলোও দিয়ে নিলাম, এগুলো দিয়েও মেরিনেট করে রেখে দেব। ব্যাস, আমার কিন্তু মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ পর আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম, আর প্রেশার কুকারে রান্না করব। আমি কিন্তু বরাবরই প্রেশার কুকারে রান্না করি, আমার কাছে মনে হয় খুব দ্রুত রান্নাটা হয়। আর যেহেতু আমরা বাঙালি মানুষ, আমাদের কাছে মাটির চুলোতে রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আপনারা ম্যাক্সিমাম ভিডিও আমার দেখেন যে এই বিশাল বড় একটা চুলোর মধ্যে আমি রান্না করি এখানে, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে। রাতের টুকিটাকি কাজ বা রান্নাগুলো কিন্তু আমি গ্যাসেই করি বা ইন্ডাকশনে করি, কিন্তু দিনের বেলার রান্নাগুলো এখানে কিন্তু সেরে নিই, আর সেটা কিন্তু আমাদের কাছে ভালো লাগে। তো যখন আর কি খুব পরিমাণ বৃষ্টি হয় বা বৃষ্টির দিন, তখন কিন্তু গ্যাসে রান্না করি, তখন কিন্তু চুলো ধরানো খুবই কষ্টদায়ক হয়ে যায়, চুলো ধরতেই চায় না। তো এই তো রান্নার মোটামুটি অর্ধেক কাজে প্রায় শেষের দিকে, এখন শুধু কষিয়ে নিব। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, রোদ উঠেছে। তো অফ ক্যামেরাতে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমার রান্না কিন্তু শেষের পথে, এখন কিন্তু ঝোলের পানি দিয়ে আমি 4-5 সিটি দিয়ে নামিয়ে নিব। আমার প্রেশার কুকারটাতে কিন্তু খুব বেশি সিটি দিতে হয় না, অল্প সিটিতেই রান্না হয়ে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।